ব্রাউনবাড়ি এই যে দেখেন, এরা তো এইমাত্র ধান কাটতেছে, ধান কিনা হবে। এই সরকার কৃষককে মনে প্রাণে বিশ্বাস করে। তারেক রহমানের সরকার, বিএনপি সরকার গণতন্ত্রের সরকার, এটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। মনে প্রাণে আমরা বিশ্বাস করি। দেশের ৭৫% মানুষ কৃষক, আমি নিজেও একজন কৃষক। আমার ধানটা এরকম ফসলে আমি বুঝতাম যে কত কষ্ট, এই ধানটা এই পর্যায় পর্যন্ত নিয়ে আসতে বহুত কষ্ট। হ্যাঁ, সো এই সরকারের মূল সিদ্ধান্ত হলো, মূল নীতি হলো, মূল টার্গেট হলো কৃষকের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এবার আপনি বুঝছেন, উনি কইছে খাল, আমি কইছি সোলার। তার মানে আমরা অনেক অ্যাডভান্স চিন্তা করে বসে আছি। হ্যাঁ, আমরা অনেক অ্যাডভান্স চিন্তা করে বসে আছি। সো ইয়েতে ধানগুলি শুকায় আসলে এখন তো এই ভিজা ধান তো সরকার কিনে না, 12% ময়েশ্চারের উপরে হইলে সরকার কিনবে না। এগুলি শেষ হোক, এমনভাবে কোটা করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং পরবর্তীতে আমরা যেটা করব ইউনিয়ন ওয়াইজ আমরা মাইকিং করব, ধান কিনবে তোমরা আসো ধান বিক্রি করার জন্য। আমাদের মূল টার্গেট কৃষক, কৃষকের আমরা ন্যায্য মূল্য দিতে চাই। ক্লিয়ার? সাবজেক্টটা আমি পানি বিষয়ক মন্ত্রী না, ওই টেকনোলজি আমি বুঝি না। আমি উৎপাদন বুঝি, চাষ বুঝি। ঠিক আছে, হোক মাছ, হোক গরু, হোক ধান, হোক ভুট্টা, যাই কোনো চাষ আমি বুঝি। হ্যাঁ, ওইটা পানি মন্ত্রণালয়। বাট এরই মধ্যে একটা উচ্চ পর্যায়ে এই আপনি যে সমস্যাটার কথা বললেন, এটাকে নিয়ে একটা কমিটি গঠন করা হচ্ছে। ওনারা দেখছে কি করলে পরে এখানে এই সমাজ, যদি সমস্যার সৃষ্টি হয় ওই সমস্যাটা কিভাবে সমাধান করা, একদম এক্সপার্টদেরকে দিয়ে এটা তৈরি একটা কমিটি। স্যার, আমরা যেন ছবি নিতে পারি, একটু সুযোগ দিন। সব খাওয়ার মানে একবারে যে বাড়াবাতে আপনি এখানে দাঁড়াইছে হয়তো বা কিছু কাটছে, বাকিটা কাটতে পারে না। আপনি বলছেন আপনি 4 বিঘা লাগাইছেন, সো ঠিক আছে, আর হইলো। সো ওইভাবে আমরা একটা ঘটনা হয়েছে যে এটা আমি একটু আমাকে এখানে আরে এটা কৃষি বিভাগ আর যেমনে কয় এমনে তোমরা অন্য না কক্ষা মোট কাটা কক্ষা ইন্দারটা খালি ছাড়া দেখা যায় দাঁড়াতেই না দাঁড়াইতে গো দুইটা বাজায় দিকে দেব, বাজার পাস করে দেব। হ্যাঁ, দাঁড়ান একদম দাঁড়ান।